আসসালামু আলাইকুম। চেয়ারে বসে রুকু সেজদা আদায় করার ক্ষেত্রে আমরা অনেকেই এই ভুলটা করে থাকি। তাহলে প্রিয় দর্শক, আমরা এই ভিডিওর মধ্যে দেখতে পেলাম যে যখন চেয়ারে বসে নামাজ আদায় করছে, রুকু অবস্থার মধ্যে উভয় হাত রানের উপর আছে। যখন সেজদার মধ্যে গেল, তখন হাওয়ার মধ্যে উভয় হাতকে বিছিয়ে দিয়েছে। আবার অনেক জায়গার মধ্যে দেখা যায় বালিশের উপরে অথবা সামনে যেটা থাকে ওটার মধ্যে এর হাতটাকে বিছিয়ে দেয়। তো এটা হচ্ছে সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি। সঠিক পদ্ধতি কি? শাইখুল ইসলাম তবিসমানি হাফিজাহুল্লাহ উনি দেখিয়ে দিয়েছেন যে চেয়ারে বসে নামাজ পড়া অবস্থায় আমাদের রুকুটা কিভাবে দিতে হবে, সেজদাটা কিভাবে দিতে হবে এবং আমাদের হাতটা কোথায় থাকবে। जब कुर्सी पे नमाज पढ़ रहे हो तो रुकू करने का तरीका, कुर्सी पर नमाज पढ़ रहे हो तो सजदा करने का तरीका, ये सजदा है। তাহলে প্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম যে আমরা যারা চেয়ারে বসে যে সমস্ত মুরব্বীরা নামাজ আদায় করে থাকেন, যে সমস্ত মাজুর ব্যক্তিরা নামাজ আদায় করে থাকেন, তাহলে তারা রুকু এবং সেজদা অবস্থার মধ্যে উভয় হাতকে নিজেদের রানের উপরে রাখবেন, সামনে দেওয়ার এটা কোনো প্রয়োজন নেই। তো অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে হুজুর, চেয়ারে বসে নামাজ আদায় করার সঠিক পদ্ধতি কি? যে কোনো ব্যক্তি চাইলেই কি চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবে? তো এই ধরনের বিস্তারিত অনেকেই জানতে চেয়েছেন। আমি আপনাদেরকে জামিয়াতুল উলুমুল ইসলামিয়া দারুল উলুম বানুরি টাউন করাচি পাকিস্তান এর ইফতা বিভাগের একটা ফতোয়া, চেয়ারে বসে নামাজ আদায় করার সঠিক পদ্ধতি কারা করতে পারবে, কিভাবে কোন সময় চেয়ারে বসে নামাজ পড়তে পারবে, এই সম্পর্কে একটা ফতোয়া দেওয়া আছে। ফতোয়াটার মূল হচ্ছে উর্দু, তো আমি এটাকে বাংলা করেছি। তো আমি আপনাদেরকে বাংলা থেকে শোনাচ্ছি আর কি, স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব মনোযোগ সহকারে শুনবেন। প্রত্যেকটা মাসালার হুকুম কিন্তু ভিন্ন ভিন্ন হবে। তো সেই জায়গার মধ্যে আসছে চেয়ারে নামাজ পড়া এবং তার পদ্ধতি। চেয়ারে নামাজ পড়ার পদ্ধতি বিস্তারিতভাবে লিখো। দাঁড়ানো, রুকু, সিজদা এবং তাশাহুদের অবস্থা কেমন হওয়া উচিত? উত্তর: যে ব্যক্তি অসুস্থতার কারণে দাঁড়াতে অক্ষম, এমন অসুস্থ যে দাঁড়াতেই পারে না, অথবা দাঁড়াতে সক্ষম কিন্তু মাটিতে বসে সেজদা করতে অক্ষম। দাঁড়াতে পারে, সবকিছুই করতে পারে, কিন্তু সেজদা যে দিবে এই শক্তি তার নাই। অথবা যার ভয় থাকে যে অসুস্থতা আরো খারাপ হবে, অথবা আরোগ্য লাভে বিলম্ব হবে, অথবা দাঁড়িয়ে সেজদা করলে অসহ্য ব্যথা হবে, সে এইসব ক্ষেত্রে চেয়ারে বসে সালাত আদায় করতে পারে। তবে সামান্য ব্যথা বা কাল্পনিক অস্বস্তির কারণে ফরজ সালাত ত্যাগ করে চেয়ারে বসে সালাত আদায় করা জায়েজ নয়। কিভাবে? যে ব্যক্তি ফরজ নামাজের সময় পুরোপুরি দাঁড়াতে অক্ষম কিন্তু কিছুক্ষণ দাঁড়াতে পারে, কিছু সময় দাঁড়াতে পারে, পুরো 4 রাকাত দাঁড়াতে পারে না, এবং মাটিতে সিজদাও করতে পারে, তার জন্য ততক্ষণ দাঁড়ানো ওয়াজিব। এমনকি যদি তাকে কোনো কিছু সাহায্যে দাঁড়াতে হয় এবং তারপর তার বাকি নামাজ মাটিতে বসে পড়া উচিত। সমগ্র 4 রাকাত আপনি দাঁড়াতে পারেন না, 2 রাকাত 1 রাকাত দাঁড়াতে পারেন, আর আপনি সেজদা করতে পারেন, তাহলে আপনি যতটুক দাঁড়াতে পারেন অতটুক আপনাকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। আচ্ছা, আর যদি কেউ মাটিতে সেজদা করতে অক্ষম হয়, তাহলে সে ক্ষেত্রে শুরু থেকে মাটিতে বা চেয়ারে বসে নামাজ পড়তে হবে। শুরুতেই সে দাঁড়াতে পারে না, এমন ব্যক্তি চাইলে সে চেয়ারে বসে মাটিতে বসে শুরু থেকে নামাজ পড়তে পারবে। এই ক্ষেত্রে তার নামাজ ইশারা সহকারে হবে এবং তার জন্য বসার কোনো নির্দিষ্ট অবস্থান নির্ধারিত নেই। তিনি মাটিতে বসে নামাজ আদায় করুন অথবা চেয়ারে বসে, যেভাবেই সুবিধাজনক হোক না কেন, ইশারা সহকারে নামাজ আদায় করতে পারবেন। তবে মাটিতে বসে নামাজ আদায় করা উত্তম। এবং যদি মাটিতে বসে নামাজ আদায় করা কঠিন হয়, তাহলে তারা চেয়ারে বসে সমস্ত ফরজ নামাজ, বেতের এবং সুনান নামাজও আদায় করতে পারবেন। যারা ইশারায় নামাজ আদায় করেন তাদের বসার সময় যথারীতি হাত ভাঁজ করা উচিত এবং রুকু করার চেয়ে সেজদায় একটু বেশি রুকু করা উচিত। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন রুকুতে যাব আমাদের হাতটা রানের উপর থাকবে, রুকুর সময় আমরা সামান্য পরিমাণ মাথাটা ঝুঁকাবো, আর সেজদার সময় হাত আমাদের ওই জায়গার মধ্যেই থাকবে, কিন্তু রুকুর তুলনায় সেজদার সময় আমরা মাথাটা অধিক একটু ঝুঁকাবো। তাদের স্বাভাবিকভাবে তাশাহুদ পড়া উচিত। মাটিতে বসে তাশাহুদে 2 হাঁটু ভর দিয়ে বসতে অসুবিধা হলে তারা সুবিধাজনক যে কোনো উপায় বসতে পারেন, যেমন 4 পায়ে হাত ক্রস করে অথবা পা ছড়িয়ে রেখে। এটা মনে রাখা উচিত যে যে ব্যক্তি মাটিতে সেজদা করতে অক্ষম তার জন্য দাঁড়িয়ে থাকা বাধ্যতামূলক নয়, যদিও তার সামর্থ্য আছে।
অতএব যদি এমন ব্যক্তি চেয়ারে বা মাটিতে নামাজ পড়েন তাহলে তার জন্য উভয় বিকল্পই অনুমোদিত, দাঁড়িয়ে থাকা এবং বসে থাকা অবস্থায় বাকি নামাজ পড়া, অথবা বসে না থেকে পুরো নামাজ পড়া। তবে দ্বিতীয় বিকল্পটি অর্থাৎ বসে পুরো নামাজ পড়া এমন ব্যক্তির জন্য উত্তম। আল্লাহ তাআলা একমাত্রই ভালো জানেন। তো এই জায়গার মধ্যে ফতোয়া নাম্বারটাও দেওয়া আছে 14401020004996 দারুল ইফতা জামিয়া উলুমুল ইসলামিয়া আল্লামা মোহাম্মদ ইউসুফ বানুরি টাউন, করাচি, পাকিস্তান। তাহলে প্রিয় দর্শক, এই জায়গার মধ্যে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাসালা শেয়ার করলাম। আমরা আমাদের সমাজের মধ্যে অহরহ দেখি যে মসজিদের মধ্যে এরকম ভাবে চেয়ার লাগানো থাকে, অনেক মানুষ এখানে বসে নামাজ আদায় করে। তো তাদের আগে বুঝতে হবে যে আমি কি আসলেই চেয়ারে বসে নামাজ আদায় করার যোগ্য কিনা। যদি যোগ্য হই তাহলে আমাদের চেয়ারে কিভাবে বসে নামাজ আদায় করতে হবে এটা আমাদের শিখতে হবে। আর সামান্য কিছু ব্যথা নিলেই যে আমরা চেয়ারে বসে নামাজ পড়বো, এটা আসলে দুঃখজনক। এখন তো চেয়ারে বসে নামাজ পড়াটা এটা একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। অনেক মানুষ সামান্য কিছু ব্যথা নিয়ে তারা চেয়ারে বসে নামাজ আদায় করে, যেটাকে ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। তাহলে প্রিয় দর্শক, অত্যন্ত জরুরি একটি মাসাইল। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, দ্বীনের প্রচার ও প্রসারে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনার এই শেয়ার করার দ্বারা একজন মানুষ এই মাসালা সম্পর্কে জানতে পারলো। সে যদি ভুলের মধ্যে থাকে, এই ভুল থেকে সে ফিরে আসলো, এবং তার যদি দরকার পড়ে যায় তার ঘরের মধ্যে আত্মীয় স্বজন, পিতামাতা, দাদা দাদি, মুরব্বীরা যারা আছে তাদেরকেও সে এই পদ্ধতিগুলো শিক্ষা দিল এবং নিজেও সে জানলো। এজন্য দ্বীনের প্রচার প্রসার হিসাবে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করবেন। তাছাড়া আপনাদের যদি কোনো মাসআলা জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আর আপনাদের মতামত সেটাও জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।